পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে প্রায় সমস্ত আসনেই শাসক এবং বিরোধী প্রত্যেকটি দলই তারা তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কিন্তু ডায়মন্ড হারবার এমন একটি কেন্দ্র, যে কেন্দ্রতে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক ব্যানার্জি তথা তৃণমূলের সেনাপতি বা সেকেন্ড ইন কমান্ড বা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির প্রার্থীর নামই প্রকাশ করা হয়েছে। বাকি বিরোধীরা এখনো পর্যন্ত কেউ কোনো দলই প্রার্থীর নাম প্রকাশ করেনি। এক্ষেত্রে বিরোধীদেরকে কটাক্ষ করছে তৃণমূল যে তারা ভয়ে প্রার্থী দিতে পারছে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাকে যদি এই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়ে থাকে, তাহলে কি আপনি এই কেন্দ্রে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত? আর আপনাদের কাছে জানিয়ে রাখি, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার প্রশ্নের উত্তর দিয়ে কমেন্ট করবেন, লাইক করবের এবং ভিডিওটিকে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা জানি যে এই কেন্দ্র নিয়ে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী তথা আইএসএফের একমাত্র ভাঙড়ের বিধায়ক তিনি ঘোষণা দিয়েছিলেন যে তাকে যদি এই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়ে থাকে, তাহলে তিনি আগামী লোকসভা নির্বাচনে অভিষেক ব্যানার্জিকে পরাজিত করে কালীঘাটে প্রবেশ করিয়ে দেবেন, কালীঘাটে পাঠিয়ে দেবেন। আর এই চ্যালেঞ্জকে সামনে রেখে তারা লড়াই শুরু করে। আমরা জানি যে পশ্চিমবঙ্গের বাম শরিক ও কংগ্রেসের সঙ্গে একটি আসন সমঝোতা হয়েছে, তার সাথে বাম শরিকদের সঙ্গেও আইএসএফের আলোচনা হয়েছিল, তাদের সাথেও আসন সমঝোতা হবে। কিন্তু এই আসন ভাগাভাগি নিয়ে অনেক জায়গায় সমস্যার সৃষ্টি হয়েছে। বাম শরিক দলের এমন কিছু প্রার্থী রয়েছে যে সমস্ত প্রার্থীদের বিরুদ্ধে আইএসএফ নিজেও প্রার্থী দিয়েছে। আবার বাম শরিকদের তরফ থেকে জানানো হয়েছে যে আইএসএফের তরফে নওশাদ সিদ্দিকী যে ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হবে বলে তিনি আগে থেকেই পূর্বে ঘোষণা দিয়েছিলেন, সে বিষয়ে তাদের কাছে কোনো খবর নেই। তো এই সমস্ত বিষয়গুলি সামনে রেখে, তাছাড়াও আমরা জানি যে বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে অভিষেক ব্যানার্জিকে হারানোর জন্য নওশাদ সিদ্দিকী তথা তিনি জানিয়েছিলেন যে এমন প্রার্থী তারা দাঁড় করাবে যেন তাকে সবাই মিলে সহযোগিতা করে অভিষেক ব্যানার্জিকে হারানো যায় এবং সেই বিরোধী প্রার্থীকে জেতানো যায়। এমনই পরিকল্পনা বিজেপির তরফ থেকে পূর্ব থেকেই পরিকল্পনা গ্রহণ করছে। এমন বিতর্কিত পরিস্থিতিতে সাংবাদিক এবং তৃণমূল কংগ্রেস তারা কিন্তু প্রশ্ন করছে বিজেপি বা বিভিন্ন বিরোধী দলের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের যে ডায়মন্ড হারবার থেকে তারা কেন প্রার্থী এখনও ঘোষণা করতে পারছে না। ডায়মন্ড হারবারে প্রার্থী কি তাদের নেই, না তারা ভয় পাচ্ছে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াতে?